নমস্কার বন্ধুরা, স্বপ্নার গল্পকথায় সবাইকে স্বাগত জানিয়ে আজকে তোমাদের নতুন একটা ব্লগ দিচ্ছি। চলো, সরস্বতী পুজো উপলক্ষে। সরস্বতী পুজোর আগের দিন শুক্রবার দিনকে প্রতিমাকে নিয়ে এসেছিলাম। তো শনিবার দিন আমার মেয়ে হাতে দেখো কি সুন্দর করে দিয়েছে, একটু নথ পরিয়েছে, মাকে সুন্দর করে সাজিয়েছে। সাজানোর পর ও বসে বসে আলপনা দিচ্ছে। আমি বললাম, বাবু তুই একটুখানি এগিয়ে রাখ, রাত্রিবেলা বেশ গুছিয়ে গাছিয়ে রাখলে সকালবেলা তাড়াতাড়ি পুজোটা হয়ে যাবে। তা পুজোর তো অনেক কাজ থাকে মোটামুটি। আর এবার ও আলপনা দিচ্ছে, দেখুন কত সুন্দর। আর সাদা, তো সাদার মধ্যে যেন ফুটছিল না। তা দিদিকে আলপনা করতে দেখে ছেলের মনে সাধ জেগেছে, আমিও পুজোর উপলক্ষে কিছু করবো। তা করো, ভালো তো। ও ছেলেরা একটু চঞ্চল, তো যাই হোক। তারপরে বললাম তাহলে বসে বসে করো। আমি ওকে একটু সাহায্য করেছি, কিন্তু বানিয়েছি টোটাল ও কাটছিল। আমাকে বললো, মা তুমি একটু কেটে দেবে, তাহলে একটু তাড়াতাড়ি হবে। তা আমি একটু ওকে একটুখানি কাগজগুলো একটু মানে কাছি দিয়ে কেটে দিয়েছি। খানিকটা ও কেটে নিয়েছিল ফার্স্টের দিকে, পরের দিকে আমি কেটে দিয়েছি। দেখুন কি সুন্দর চেন বানিয়েছে, করে আবার নিজেই সুন্দর করে সাজিয়েছে, মানে মাকে যেখানে বসানো হয়েছিল তার পেছনের দিকটা দেখুন। কোনোদিন কাউকে করতে নেই। তারপরে আবার কি সুন্দর ছোট্ট ছোট্ট করে এই দেখুন, দেখেছেন হাতের কাজটা? আবার ছোট ছোট প্রজাপতিও করেছে দেখুন, গোলাপি কালার আকাশি কালার দিয়ে ম্যাচিং করে করেছে। টোটালটা ও নিজেই সাজিয়েছে, নিজের বুদ্ধিতেই নিজে পুরো ওটা করেছে। তারপরে আমি এবার প্রতিমা মানে মা সরস্বতীকে বসিয়েছি ওখানে। এবার সাজানো গোজানো হয়ে গেছে, ব্রাহ্মণ আসবে বলে তাই সব রেডি করে রেখেছি। শুধু ঠাকুরমশাই আসলে আমাদের পুজোয় বসা হবে, যাতে দেরি না হয়। কারণ ছেলে স্কুলে পরের দিন পুজো ছিল, কিন্তু মেয়ে স্কুলে যাবে, তারপর ওদের দেরি হয়ে যাবে। ঠাকুরমশাই চলেও এসছে, তা সবাই তাড়াতাড়ি করে অঞ্জলি দিতে বসে পড়েছিলাম। আবার আমাদের বাড়িতে তাড়াতাড়ি পুজো হবার কথা শুনে ওদের আকাশ স্যারও এসেছিলেন, একসাথে সবাই মিলে অঞ্জলি দেওয়া হয়েছিল। ভীষণ ভালোভাবে পুজোটা হয়েছে। আমাদের ঘরে যে মানে মানে ওনারা আছেন, তাদেরকেও তখন ওই পুজোর সঙ্গে একেবারে ঠাকুরমশাই একটুখানি মন্ত্র করে দিয়েছে। যাই হোক, খুব ভালোভাবে পুজোটা হয়েছে। দেখুন আপনাদের এই সাজানোটা কীরকম লেগেছে জানাবেন অবশ্যই। দেখুন গৌরনীতাই সবাইকে আমি একটু দেখিয়ে দিচ্ছি। এই দেখুন, সরস্বতী পুজো করে আবার এই যে ওখানে ফাঁকা জায়গাটা দেখলেন সিংহাসনের ওপরে, ওখানে মাকে আবার তুলে দেওয়া হবে যখন নাকি পঞ্চমী ছেড়ে যাবে। দেখুন আমাদের ঠাকুরটা কীরকম হয়েছে জানাবেন কিন্তু। আমার তো ভীষণ ভালো লেগেছে। ছোট্ট বলে ছেলে একটু বায়না করছিল যে এত ছোট ঠাকুর একটু বড় নেবো, কিন্তু বলুন সারা বছর ঘরে ওনাকে রেখে দেবো, এবার সিংহাসনের মাথায় তো আবার খুব তো বেশি বুঝতেই পারছেন। তা ইচ্ছা তো করে অনেক বড় ঠাকুর নিয়ে আসি, কিন্তু রাখাটা তো একটা সমস্যার জন্য এই জন্য ওইখানটা ওনাকে রেখে দিই ছোট্টর মধ্যে, কিন্তু মুখটা খুব মিষ্টি। যাই হোক, পুজো টুজো হচ্ছে। এই যে ছেলে ছোট ঠাকুর কিনেছি বলে সে তো বলে আমি অঞ্জলি দেবো না, অবশেষে সে অঞ্জলি দিতে বসেছে। স্যার আসবে অঞ্জলি দিতে, এটা শুনে তো সে ভীষণ খুশি। তারপরে দেখলাম নিজে থেকে স্নান ঠ্যান করে পাঞ্জাবি পরে পুজো দিতে বসেছে। ভাই বোন স্যার সবাই মিলে বেশ সুন্দরভাবে পুজো দেওয়া হলো। পুজোর পর মেয়ে তো সঙ্গে সঙ্গে বেরিয়ে গেল, স্কুলের দিকে বেরালো বন্ধুবান্ধবদের সঙ্গে একটু। সেদিনকে তো ওদেরই মজার দিন। যাই হোক, আমরাও ছোটোবেলায় গেছি বন্ধুবান্ধব স্কুলে। আরতি টারতি করে দিলেন দাদা। সেদিনকে অবশ্য আমাদের ছেলেকে নিয়ে যাওয়ার ছিল না, কারণ আমরা তো রবিবার পুজো করেছি। সোমবারে ছেলের স্কুলে সোমবার পুজো ছিল, আর মেয়ের স্কুলে রবিবার। আর আমরা রবিবার দিনকেই পুজোটা করে নিয়েছি তাড়াতাড়ি করে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর পারলে একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ আমার চ্যানেলটাকে, ভালো যদি লেগে থাকে আপনাদের। তা যাই হোক, আমাদের পুজো প্রায় শেষের দিকে। তারপরে মেয়ে আবার চলে যাবে
স্কুলে। আর আমরাও প্রসাদ টসাদ বিতরণ করে আমরাও চলে যাবো। বাপের বাড়িতে নিমন্ত্রণ ছিল, যেহেতু বাপের বাড়িতে জোড়া ইলিশ নেওয়া হয়েছে, সেই দিনটা ওরা কাউকে কিছু দেবে না, ওদের বাড়িতে গিয়েই খেয়ে আসতে হবে। যাই হোক, ছেলেকে নিয়ে যাব, ওখানে যাব। তা আপনাদের কীরকম লাগলো জানাবেন, কিন্তু আমি যতটুকু পেরেছি চেষ্টা করেছি ঠাকুরের কাছে দেওয়ার জন্য। ঠিকঠাক পেরেছি কিনা জানি না, কত ভুল ত্রুটি হলেও ক্ষমা করে দেবেন। আর আমি চাই আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর কার কার বাড়িতে পুজো হয়েছে জানাবেন। আর এই সরস্বতী পুজো উপলক্ষে আমি আর একটা ব্লগ দেব, সেটা স্কুলের, কিন্তু একটার সঙ্গে ওইটা যদি দিই তাহলে অনেক বড় হয়ে যাবে বলে আমি আজকে এখানেই শেষ করব। আপনারা সবাই ভালো থাকবেন, আশা করি সবাই ভালো আছে নিশ্চয়ই। তাহলে আজ এতটুকুই রইল, আবার পরের ব্লগে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। নমস্কার বন্ধুরা।